আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে খুব সুন্দর একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন। তো আজকে সারাদিনের মধ্যে আমি এরকম সুন্দর একটা ইনকিউবেটর তৈরি করতে পারি কিনা সেটা দেখা যাক। তো আলহামদুলিল্লাহ, যখন কাজ শুরু করলাম তখন বাজে 6টা 1, অর্থাৎ সকাল 6টা 1। প্রথমে আমি বক্সটা নিয়ে আসলাম। এখানে আমাদের অনেকগুলো বক্স রাখা আছে বিভিন্ন সাইজের। এখান থেকে সবচেয়ে বড় সাইজ যেটা হচ্ছে 30 ইঞ্চি, যেটাতে মূলত অটো ইনকিউবেটর করা হয়, সেটাই নিয়ে আসলাম আমি। এরপরে নিয়ে আসার পরে ভিতরে কিছু ময়লা ছিল, এগুলো প্রথমে পরিষ্কার করতে হবে। তো এগুলো পরিষ্কার করার জন্য আমি প্রথমে একটা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করলাম। তো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলেও এই যে কর্নারে কর্নারে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু উঠছিল না। এরপর আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, তাতে অনেকটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমার মনের মতো হয়নি। আমার মনের মতো করার জন্য আমি আবারও ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা শুরু করলাম, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। এরপরে আমি কিন্তু ফাইনালি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলাম, আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে আমার মনের মতো পরিষ্কার দেখা যাচ্ছে। তো এরপরে বক্সের উপরে কালার টেপ পেঁচাতে হবে। তো কালার টেপ পেঁচানোর জন্য আমরা তলার সাইডটা, দেখেন একটু ময়লা আছে, এটা যেহেতু আমরা তলায় দেবো এই জন্য এই সাইডটাতে আগে পেঁচানো শুরু করলাম। আর কালার টেপ ককশিটের উপরে মারাটা একেবারে সহজ কাজ না। আমি যখন প্রথমবার এই কাজটা করতে গিয়েছিলাম তখন কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হয়েছিলাম এবং সেটা মোটেও সুন্দর হয়নি। এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কালার টেপ পেঁচাতে পারি। তো কালার টেপ পেঁচানোর পরে আমরা পিছনের সাইডে কিন্তু সাদা কালারের টেপ দিয়েছি, অর্থাৎ পানি কালার, কেননা পিছনের সাইডটা যেহেতু দেখা যায় না, ওয়ালের পাশের দিকে থাকে, এই জন্য এখানে দামি টেপগুলো আমরা ব্যবহার করলাম না। তো এখন আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বক্সটা। তো বক্সের বাইরের কাজ মোটামুটি আমাদের শেষ, এখন আমাদের বক্সের ভিতরে কাজ করতে হবে। তো বক্সের ভিতরে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে বাল্বগুলো রেডি করে নিতে হবে। বাল্ব মূলত আমরা সোল্ডারিং করে ব্যবহার করি, এই জন্য যে এই বাল্বগুলো সোল্ডারিং করে ব্যবহার করলে দীর্ঘদিন টেকসই হয়। আমার অভিজ্ঞতায় প্রায় 5-7 বছর ধরে ব্যবহার করছি। হয়তো বছরে একটা দুইটা বাল্ব কাটে অথবা নাও কাটতে পারে। তারপরও যারা আমাদের কাছ থেকে মেশিন নেয় আমরা কিন্তু তাদেরকে এক্সট্রা একটা দুইটা বাল্ব কিন্তু আমরা দিয়ে দিই। তো আজকে এইখানে এই মেশিনের জন্য আমরা 10টা বাল্ব প্রস্তুত করব, কেননা ভিতরে 8টা দেব এবং বাকি 2টা হচ্ছে কাস্টমারকে আমরা ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাল্ব জোড়ার কাজ কিন্তু শেষ করে ফেলছি আল্লাহর রহমতে, এবং সবগুলো কিন্তু ঠিক আছে। এরপর বাল্বগুলো সব জ্বলছে কিনা সেটা আমাদেরকে একটু পরীক্ষা করতে হবে। তো সেইটা পরীক্ষার জন্য আমি কিন্তু অ্যাডাপ্টার নিয়ে আসছি এবং এক এক করে সমস্ত বাল্বগুলো পরীক্ষা করেছি। যেহেতু ভিডিওটি আগেই করা আর ভয়েসটি পরে দিচ্ছি, তাই এটা আমার জানা আছে সবগুলো বাল্ব কিন্তু আল্লাহর রহমতে ঠিক আছে। তো বাল্বগুলো পরীক্ষা করার পরে এখন আমরা কিন্তু ফ্যানগুলো পরীক্ষা করতেছি। এই ফ্যানগুলো কিন্তু খুবই ভালো মানের ফ্যান। তো এখানে আলহামদুলিল্লাহ 4টা ফ্যান আমরা রেগুলার ফ্যান হিসেবে ব্যবহার করব। যে 4টা ফ্যান কিন্তু সবই এক্সচেঞ্জে ভালো বাহির হয়েছে। এই ফ্যানগুলো আমি একটাও খারাপ পাইনি আল্লাহর রহমতে। এবং এখানে একটা ওভারহিটের ফ্যানও কিন্তু আমরা পরীক্ষা করে নিচ্ছি। তো এরপরে আমি বক্সের মাপ অনুযায়ী কোথায় ফ্যান সেট করতে হবে সেটা কিন্তু দাগিয়ে নিচ্ছি। এটা আরো 3টা ফ্যান আছে, সবগুলো একইভাবে দাগিয়ে নেব যে কোনটা কোথায় সেট হবে। তো বন্ধুরা, ফ্যানগুলো কিন্তু 4 কর্নারে ধরতে গেলে সেট করা হয়েছে, একটা আরেকটার বিপরীতে। এখন আমরা বাল্বগুলো সেট করার জন্য বাল্বের পজিশনগুলো মার্ক করে নিচ্ছি, যেহেতু এগুলো কোনো হোল্ডার ছাড়াই সরাসরি বডিতে ব্যবহার করা হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের গায়ে ছোট ছোট মার্ক করা কালো কালারের, এগুলোতে কিন্তু বাল্ব বসবে। এর মধ্যে আমাদের আরেকটা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে যে ওভারহিট বাইর করার জন্য ফ্যানটা যেখানে বসতে হবে সেখানে কিন্তু এটা কেটে নিতে হবে। তো সেইটা আমরা মাপজোক নিয়ে তারপরে সুন্দর করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু ওভারহিটের ফ্যানটা বসবে এবং অপর সাইডে কিন্তু আরেকটা ছিদ্র আছে যেখান থেকে আপনার অক্সিজেনটা ঢুকবে। আর এইখানে কিন্তু ঢাকনা থাকবে, অর্থাৎ বক্সের যে অংশটুকু আমরা কেটে নিয়েছি সেগুলো কিন্তু আবার ইচ্ছা করলে ওর ভিতরে ঢোকানো যাবে। আর এইটা খোলাফেলা করার জন্য আমরা উপরে কিন্তু একটা নাট দিয়ে দেব। কিছুক্ষণ আগে আমরা বাল্ব ঢোকানোর জন্য যে মার্ক করেছিলাম সেখানে কিন্তু আমরা হোল্ডার তৈরি করে নিলাম তাতাল দিয়ে, অর্থাৎ বক্সের গায়ে তাতাল দিয়ে কিছুটা ডিপ করে নিলাম। আর এই জায়গাটায় কিন্তু পরবর্তীতে বাল্বগুলো বসাতে হবে। যেহেতু আমরা তাতালের কাজ করছি তাই তাতালের কাজগুলো একেবারে শেষ করার জন্য আমরা আরো একটা চিকন তাতাল নিয়েছি, সেটা গরম করে আমরা কিন্তু কিছু ছিদ্র করতেছি, মূলত বাল্ব এবং ফ্যানের তারগুলো বাহির করার জন্য। বাল্ব এবং ফ্যানের তার বাহিরে দিয়ে আমরা
ওয়ারিং করব। এর কারণ হচ্ছে এর আগে আমরা ভিতর দিয়ে ওয়ারিং করতাম, তো ভিতর দিয়ে করলে যে সমস্যাটা হয়, যদি কোনো কারণে বাল্ব ফ্যান নষ্ট হয়ে যায় তখন পরিবর্তন করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়। আর বাইরে দিয়ে করলে সহজে পরিবর্তন করা যাবে। দ্বিতীয়ত ভিতরের সৌন্দর্যটা খুব ভালো দেখা যাবে। ভিতর দিয়ে তার থাকলে ভিতরের সৌন্দর্যটা মানে খুব একটা ভালো লাগে না। তো এখন কিন্তু আমরা বাল্বগুলো যথাযথ পজিশনে সেট করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে কিন্তু আমরা এগুলো সেট করে বাইরে দিয়ে তারগুলো বাইর করে দিচ্ছি। তো এখন আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাল্বগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। তো বাল্ব সেট করার পরে একটা বিষয় আসলে খেয়াল ছিল না, যেহেতু আমরা তাতালের কাজ আগে করছিলাম, একই সাথে এই কাজটাও করে নেওয়া আমাদের প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু এই সময় মনে ছিল না এখন করতেছি। আর সেটা হচ্ছে এইখানে দেখেন আমি যে সুইচ গুলো এগুলো কিন্তু জুড়ে নিয়েছি, কেননা আমাদের 4টা সুইচ লাগবে এখানে। 4টা সুইচ হচ্ছে 4টা বাল্বে ব্যবহার করতে হবে, আর 4টা বাল্ব হচ্ছে আপনার রেগুলার থাকবে। আপনি চাইলে 4টা বাল্ব বন্ধ করতে পারবেন এবং 4টা বাল্ব হচ্ছে সবসময় চালু থাকবে। সকাল 7টা থেকে আমরা 12:47 পর্যন্ত কাজ করেছি। সরি, বারবার আমরা বলার কারণ হচ্ছে আমার সাথে কিন্তু আমার আরো দুই একজন সহযোগী আছে, তো মূলত এই কাজটা আমি একেবারে একা করতেছি। যেহেতু আমরা বলা অভ্যাস, এই জন্য বারবার আমরা হয়ে যাচ্ছে ভিডিওতে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো প্রায় 7 ঘন্টার মতন কাজ কিন্তু করেছি, কিন্তু মূলত এখানে আমি কাজ করেছি হচ্ছে 4 ঘন্টা সর্বোচ্চ। বাকি সময়টা কিন্তু আমার পারিবারিক কিছু কাজ ছিল, যেমন আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে গেছি, সকালের খাওয়া দাওয়া নাস্তা পানি ছিল। এরপরে যেহেতু বাড়িতে বসে কাজ করি, বাড়িতে টুকটাক আরো সাংসারিক কিছু কাজ থাকে, সেগুলোর মধ্য দিয়ে আমি সর্বোচ্চ 4 ঘন্টা কাজ করেছি। তো 4 ঘন্টা কিন্তু এই পর্যন্ত করতে পেরেছি। আর বাকিগুলো আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, কেননা দুপুরের পর থেকে আমার অন্যদিকে কাজ করতে হয়।